Hi friends, welcome to WBJE Final Push, an initiative by Techno International Newtown. ক্লাস 12-এর এক্সাম অলরেডি এইচএস ওভার হয়ে গেছে আর আইএসসি সিবিএসসি একদম শেষ হওয়ার পথে। তো এই 12-এর পরে তোমাদের এরপর কিন্তু ভাবতে হবে প্রফেশনাল কোর্স নিয়ে। যারা অলরেডি রিপিটার ব্যাচে আছো তারা জানো, তারা প্রিপারেশান নিচ্ছ এই WBJE। এই যে WBJE 2026 WBJE 2026 নিয়ে অলরেডি তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করেছো, কিন্তু যারা রিপিটার নও বা হঠাৎ করে ভাবছো এরপর কি করবে, প্রফেশনাল কোর্সে যদি যেতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের ভালো কলেজে পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গেলে তোমাকে ক্র্যাক করতে হবে WBJE। WBJE-তে আমরা সবাই জানি আমাদের 3টে ম্যান্ডেটারি পরীক্ষা দিতেই হচ্ছে। একটা হলো ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ওকে, তাহলে এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে সাবজেক্টে পড়তেই হবে। একটা অ্যানালিসিস করে যা দেখা যাচ্ছে, ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে যদি কেরিয়ার শুরু করতে চাও, যদি ভর্তি হতে চাও, তাহলে মার্কস রাখতে হবে গ্রেটার দ্যান 150 প্লাস। অবশ্যই প্লাস সাইনটা রাখতে হবে, বিকজ 150 নিচে হলে কিন্তু একটু ওরিড হওয়ার ব্যাপার আছে যে ভালো স্ট্রিম পাবো কি না, ভালো কলেজ পাবো কি না। তো ভালো কলেজে পেতে গেলে আমাকে রাখতে হবে 150 প্লাস। তার মধ্যে মেজর সাবজেক্ট ম্যাথামেটিক্স আর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তো আমরা যদি অ্যানালিসিস করি লাস্ট 10 ইয়ার্স, তাহলে যেটা দেখা যাচ্ছে যে কেমিস্ট্রিতে যদি আমরা টার্গেট করি গ্রেটার দ্যান 45 প্লাস, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই স্কোরিং মার্কসটায় পৌঁছাতে পারবো, যেখানে গ্রেটার দ্যান 150 প্লাস হতে পারে। তো যারা রিপিটার ব্যাচে আছো তারাও আজকে আমার সঙ্গে থাকো, বা যারা একদম ভাবছো এখন থেকে স্টার্ট করবে, তো কিভাবে তোমাদের চ্যাপ্টারগুলোকে গোছাবে, কেমিস্ট্রির কোন চ্যাপ্টারগুলো থেকে কতটা ওয়েটেজ দিয়ে পড়াশোনা স্টার্ট করবে, এটা কিন্তু চিন্তাভাবনা করার সময় হচ্ছে। তো তোমরা অনেকেই দেখে নিয়েছো যে পরীক্ষা 24 মে, মানে মোরললেস এখনও 70 ডেজ মতো হাতে আছে। অনেক স্টুডেন্টই বিভিন্ন সময়ে আমাদের সাথে কথা বলছে যে স্যার এটা কি কোনো নেগেটিভ যে এই যে পরীক্ষাটা পিছিয়ে গেল? আমার মনে হয় নেগেটিভ নয়, বিকজ যাদের কাছে প্রিপারেশান যারা নিচ্ছ তারা তো যেমন এক্সট্রা আরও 30 ডেজ পাচ্ছ, যারা এখন ভাবছো প্রিপারেশান নেবে তারাও কিন্তু আরও কিছুটা এক্সট্রা ডেজ পেয়ে গেলে। তাহলে এই 70 ডেজে কেমিস্ট্রির কী করে প্রিপারেশান নেবে, সেই ইনিশিয়েটিভটাই টেকনো ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আস্তে আস্তে আমরা স্টার্ট করছি। দেখো, আমাদের কেমিস্ট্রির যে টোটাল সিলেবাস আছে, সেই সিলেবাসের যে পার্সেন্টেজ, সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা সাবজেক্টটাকে 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হলো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড আরেকটা হলো অর্গ্যানিক কেমিস্ট্রি। তো কেউ ফিজিক্যাল কেমিস্ট্রিতে খুব ভালো, কেউ ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে কেউ ভালো, বা কেউ অর্গ্যানিক কেমিস্ট্রিতে ভালো। কিন্তু জয়েন্টে যদি একটা ভালো মার্কস ক্যারি করতে হয় তাহলে কিন্তু 3টে সাবজেক্ট, মানে ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক, ফিজিক্যাল, এই 3টে পোর্শন থেকেই একটা ভালো মার্কস তোমাদের কিন্তু আনতে হবে। আর এই ভালো মার্কসটা আনতে গেলে কিছু ট্রিক্স ফলো করতে হবে। ট্রিক্স কি? যে 10 বছর ধরে যে পোর্শানে বেশি বেশি নম্বর এসছে, সেই পোর্শানগুলোকে আমি একটু বেশি করে প্রিপেয়ার করব। তারপর যেগুলো থেকে মডারেট কোশ্চেন এসছে সেগুলো থেকে একটু হালকা প্রিপারেশান, আর একদম লাস্টের দিকে রাখবো যেগুলো থেকে কোশ্চেন আসেনি। তো সেইটা জানতে গেলে প্রথমেই আমাকে বুঝতে হবে যে কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয়। অনেকেরই মনে হয় যে কি হচ্ছে ক্যাটাগরি 1, কি হচ্ছে ক্যাটাগরি 2, কতগুলোই বা কোশ্চেন আসে। দেখো, টোটাল কেমিস্ট্রিতে আমাদের কোশ্চেন আসে হচ্ছে 30টা। এই 30টা কোশ্চেন কিন্তু আমাদের আসবে। এই যে 30টা কোশ্চেন আসবে, এই 30টা কোশ্চেন আসবে হচ্ছে 1 মার্কসের, মানে আমার সিঙ্গেল একটা করেই উত্তর কারেক্ট হবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন ABCD এরকম থাকছে,
তার মধ্যে তোমাকে দিতে হবে যে কোনো একটা রাইট, আইদার এ, বি, সি অর ডি। এখানে কিন্তু অবশ্যই ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং আছে, এবং সেই নেগেটিভ মার্কিংটা কত, 1/4, মানে আমার 0.25 করে চারটে একটা ভুলে কিন্তু নাম্বার কাটছে। তাহলে ক্যাটাগরি 1-এ দুটো পার্ট, একটাতে থাকছে 30টা কোশ্চেন 1 মার্কস করে, আরেকটাতে থাকছে 5টা কোশ্চেন যেটাতে আছে হচ্ছে 2 মার্কস করে। ওকে, যেটাতে 2 মার্কস করে আছে সেটাতে কিন্তু তোমার এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে হাফ করে, তার মানে আমার যদি -0.5, তার মানে এই জায়গাগুলোতে কিন্তু একটু বেশি কসাস হতে হবে যে আমি যখন ক্যাটাগরি 1-এ যাচ্ছি তখন আমার কাছে দুটো অপশান থাকছে, একটা হলো 30 কোশ্চেন 1 মার্কস করে, একটা হলো 5 কোশ্চেন 2 মার্কস করে। আর ক্যাটাগরি 3-তে যখন চলে যাব, এটা ক্যাটাগরি 1 হলো, দিস ইজ ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3-তে আমি যখন চলে যাব সেখানেও আছে টোটাল 5টা কোশ্চেন এবং সেখানেও কিন্তু আছে হচ্ছে 2 মার্কস করে। বাট এইখানে খুব চিন্তার বিষয় যে এই যে ক্যাটাগরি 3-তে যখন আমি যাচ্ছি, এই ক্যাটাগরি 3-তে আমার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে একদম মন খুলে প্রাণ খুলে অ্যান্সার করতে পারবো। তার কারণ এইখানে আরেকটা খুব ভালো ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেইটা হচ্ছে এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার, মানে একটার বেশি দুটো অপশান রাইট হবে। এটা মাথার মধ্যে নিয়েই যাবে যে যে কোশ্চেনগুলো আমার ক্যাটাগরি 3-তে আসছে সেখানে কিন্তু অবশ্যই আমার একটার বেশি অ্যান্সার হবে, আর যেগুলো আমার ক্যাটাগরি 2 আছে সেগুলো একটাই সিঙ্গেল অ্যান্সার, এবং যেগুলো আমার কোশ্চেন 1-এ আছে সেগুলোও সিঙ্গেল অ্যান্সার। ক্যাটাগরি 3-তে কোনো নেগেটিভ মার্কিং নেই, ক্যাটাগরি 2 এবং 1-এ কিন্তু আমার নেগেটিভ মার্কিং আছে। তো এইটা হলো আমার টোটাল একটা কোশ্চেন প্যাটার্ন, মানে আমি যখন শুরু করব আমাকে কোশ্চেনটা খুলে দেখে নিতে হবে যে আমার ক্যাটাগরি 1-এ আমি কতগুলো অ্যান্সার পাচ্ছি, ক্যাটাগরি 2-তে কতগুলো পাচ্ছি, ক্যাটাগরি 3-তে পাচ্ছি, এবং ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন কিন্তু একসাথেই থাকবে। এবার আমি যেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি যদি চ্যাপ্টারগুলোকে ওয়েটেজ অনুযায়ী সাজাই, দেখো এখানে কোনোভাবেই ওয়েটেজ কিন্তু এইভাবে দেওয়া যাবে না যে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজে আমি যাবও না, কেন পার্সেন্টেজ ওয়েটেজ কোনোভাবেই সম্ভব নয়, কেন WBJEE-তে কিছু কোশ্চেন রিপিট হয়, তো ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু নতুনভাবে মডারেট করে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই যে WBJEE-তে যদি আমরা দেখি এখানে কিন্তু মানে যে চ্যাপ্টারগুলো আছে বেশ কিছু চ্যাপ্টার ওভারল্যাপিং, যেমন ধরো তোমরা দেখতে পাচ্ছ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে দেখো টোটাল 20 মার্কস এসছে। এবং এখানে আরেকটা ব্যাপার তোমাদের একটু মাথায় রাখতে হবে, বিকজ 11 আর 12 দুটো মিলে হচ্ছে WBJEE। ওকে, তাহলে WBJEE-তে কিন্তু আমাদের পড়তে হচ্ছে 11 + 12, বাট ইউ হ্যাভ অনলি এন্টার্ড ইন্টু ক্লাস 12 ফর দি এক্সামিনেশন, মাত্র 12টাকে পড়েছো, পড়ে একটা এক্সাম দিয়েছো, এখনই তোমার সময় 11টাকে ঝালিয়ে নেওয়ার। এবং শুধু তাই নয়, আমরা এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এই ইনিশিয়েটিভটা নিয়েছি, আমার অভিজ্ঞতা যেটা দেখেছি যে তোমরা যেখানেই ইঞ্জিনিয়ারিং ভর্তি হও WBJEE-তে তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কন্টিনিউ করতেই হবে, আর এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যখন কন্টিনিউ করবে এই কেমিস্ট্রি প্রিপারেশান তোমাদের কিন্তু অনেকটা হেল্প করতে পারে। তো প্রথমেই যে চ্যাপ্টারটা আছে দেখো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এবং লাস্ট 10 ইয়ার্স, অবশ্যই এই অ্যানালিসিসটা আমি করছি লাস্ট 10 ইয়ার্সের ওপর বেস করে। তো লাস্ট 10 ইয়ার্সে এখান থেকে এসছে প্রায় 20টা কোশ্চেন, তো এটাকে আমি দিতে পারি ওয়েটেজ হাই। ওকে, তার মানে প্রথম 11-এর যে চ্যাপ্টার আছে সেটা হলো সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, এটা কিন্তু অবশ্যই পড়ার চেষ্টা করতে হবে। এর যে PQYগুলো, মানে এর যে লাস্ট 10 ইয়ার্স সেটা সলভ করার চেষ্টা করতে হবে। আমরা তোমাদের সাথে আছি, আমরা এগুলো অ্যানালিসিস করার চেষ্টা করব। নেক্সট যদি আমরা চ্যাপ্টারে যাই, এই স্ট্রাকচার অফ অ্যাটম, এখান থেকে দেখো টোটাল কোশ্চেন এসছে 21, এটাও কিন্তু কম নয়, অনেকটাই বেশি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে। এবং এই যে স্ট্রাকচার অফ অ্যাটম আছে এখানে কিন্তু ক্লাস 11 প্লাস ক্লাস 12 দুটো কম্বাইন করে আসছে, মানে ক্লাস 12-এর কিছু পার্সেন্টেজ আছে, আবার ক্লাস 11-এ আমরা স্ট্রাকচার অফ অ্যাটমের যে অরবাইটাল পার্টগুলো শিখেছি সেগুলোও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তো এইখান থেকেও দেখো টোটাল কোশ্চেন এসছে 21,
তাহলে এই চ্যাপ্টারটাকেও কিন্তু আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনার মধ্যে আনতে হবে। ওকে, এইবার দেখো নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হলো পিরিয়ডিক টেবিল এবং পিরিয়ডিক প্রপার্টিস। মানে কোনো একটা কেমিস্ট্রি যখন আমরা ক্লাস 7-8-এ শুরু করি, একদম তখন থেকে শুরু হয় এই পিরিয়ডিক টেবিল এবং পিরিয়ডিক প্রপার্টিস। এবার দেখে মনে হচ্ছে যে এখানে মাত্র 11টা কোশ্চেন এসছে, মাত্র 11, বাট এটা অ্যাকচুয়াল 11 হলেও এর অনেক কোশ্চেন কিন্তু ঢুকে আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, কিছু কোশ্চেন আছে স্ট্রাকচার অফ অ্যাটম, এরপরে যখন পি ব্লক এস ব্লক এলিমেন্ট আসবে সেখানেও কিন্তু আরও কিছু কোশ্চেন দেখা যাবে। তো এই পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক প্রপার্টিসকে আমি দিচ্ছি হচ্ছে মডারেট, বাট এটা কিন্তু কখনোই ছেড়ে দেওয়া চলবে না। নেক্সট চ্যাপ্টার দেখো আছে কেমিক্যাল বন্ডিং আর মলিকিউলার স্ট্রাকচার। আমরা যদি প্রথম থেকে এই 4টে চ্যাপ্টার করি, মানে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, পিরিয়ডিক প্রপার্টিস, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার, এই 4টে পড়লেই দেখো আমার কিন্তু জয়েন্টে যা দেখাচ্ছে, এটাকে যদি আমরা হাই দিই তাহলে জয়েন্টে ডাব্লিউবিজেইর অ্যানালিসিস যা দেখাচ্ছে আমরা কিন্তু অনেকটাই এখান থেকে কনফিডেন্স আমাদের চলে আসবে যে আমরা পারছি, বিকজ এইখান থেকে আমার ক্যাটাগরি 3 কোশ্চেনও আছে, এখান থেকে আমার ক্যাটাগরি 1ও আছে, আবার ক্যাটাগরি 2ও আছে। তো আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের বেসিক একদম চ্যাপ্টার, মানে যেগুলো আমাদের ক্লাস 7 ক্লাস 8 থেকে শুরু করে আপ টু 12, এবং যখন তোমরা বিটেক ফার্স্ট ইয়ারে ঢুকবে, বিটেক সেকেন্ড ইয়ারে ঢুকবে, তখনও কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাদের লিঙ্ক করে পড়তে হবে। তাহলে দেখো এখানের মধ্যে মডারেট শুধু হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস। নেক্সট আমরা চলে যাই হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে। সবার সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি, কিন্তু আমরা যদি অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে একটু ক্লাসিফাই করে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু ভয়টা অনেকটা কমে যাবে। যেমন দেখো এখানে যদি আমরা দেখি এই হ্যালো অ্যালকিনস বা হ্যালো অ্যারিনস, এর কিন্তু পার্সেন্টেজ একটু কম এসছে, মানে লাস্ট 10 ইয়ার্সের যদি আমরা সাজেশন দেখি বা অ্যানালিসিস দেখি, এখানে কিন্তু টোটাল এসছে মাত্র 10 কোশ্চেন্স। মানে তুমি যদি চাও এই হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিনসকে আমরা কিন্তু মডারেট বা মডারেটের নিচেও রাখতে পারি, মানে আমরা চাইলে এটাকে একটু স্লোলি পরের দিকে পড়ার চেষ্টা করতে পারি। কিন্তু এই জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি, দ্যাট মিনস যেটা আমাদের নেক্সট কেমিস্ট্রি ক্লাসে আমরা পড়াতে চলেছি, পিকিউআই অফ জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি, যেটার ওপর বেস করে আমাদের টোটাল কিন্তু সমস্ত অর্গ্যানিক কেমিস্ট্রিটা স্টার্ট হচ্ছে, মানে যেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রিটার একটা সোর্স। সেখান থেকে দেখো কোশ্চেন কতগুলো এসছে দেখেই বুঝতে পারছো। টোটাল কোশ্চেন এসছে এখনও অবধি 30টা, মানে পার ইয়ারে 10 বছর ধরি প্রত্যেক বছরই 3টে করে কোশ্চেন পেয়েছো বা 4টে করে কোশ্চেন পেয়েছো। তো এই জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি এটা কিন্তু ভুললে চলবে না, এটা কিন্তু অবশ্যই হাই বা গ্রেটার দ্যান হাই দিতে পারো। মানে এর যে সমস্ত রেজোনেন্স পার্টগুলো, মেসোমেরিজমের পার্টগুলো, আইসোমেরিজমের পার্টগুলো, আমাদের যে ইন্ডাকটিভ এফেক্টের পার্ট আছে, সেইগুলো কিন্তু তোমাদের অবশ্যই স্টাডি করতে হবে। তবে আমি বলবো এখন কিন্তু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, মাল্টিপল চয়েস দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো। ধরো আমার ABCD আছে, তার মধ্যে 2টো দেখে আমাকে বাদ দিতে হবে, আর 2টোর মধ্যে আমার কনফিউশন হবে। যদি 4টেতেই কনফিউশন হয় তাহলে জানবে প্রিপারেশান এখনও হয়নি। এমনভাবে নিজেকে রেডি করার চেষ্টা করো, আমাদের সাথে থেকে পড়াশোনা করার চেষ্টা করো, আমরা চেষ্টা করব তোমাদের খানিকটা ডেভেলপমেন্ট দিয়ে দেওয়ার। নেক্সট দেখো আছে হচ্ছে হাইড্রোকার্বনস, আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে হাইড্রোকার্বনস। এই হাইড্রোকার্বনস পার্টে যদি আমরা দেখি তাহলে দেখো হাইড্রোকার্বনস পার্ট থেকে এসছে হচ্ছে টোটাল 18 কোশ্চেন, মানে 10 বছরে 18টা কোশ্চেন, মানে 10 ইয়ার্স যদি আমরা ফলো করি তাহলে প্রায় নিয়ার অ্যাবাউট 2 কোশ্চেন্স এভরি ইয়ার। তাহলে এই যে 2টো কোশ্চেন আসছে অবশ্যই ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অথবা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 3, দ্যাট মিনস তুমি কিন্তু এখান থেকেও একটা ভালো মার্কস পেতে পারো, এটাকেও আমি কিন্তু অবশ্যই হাইয়ের মধ্যেই রাখছি। নেক্সট যদি দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমরা ক্লাস 12-এ পড়ি, অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। এই যে অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, এর মধ্যে কিন্তু টোটাল নেম রিয়াকশান ইনক্লুড হয়ে গেল। যতগুলো নেম রিয়াকশান আছে সব কিন্তু এর মধ্যে লাইজ ইন বিটুইন দি চ্যাপ্টার অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। সো
এই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডটাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া চলবে না। তাহলে অর্গ্যানিক পড়া শুরু করব আমি জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে, আর তারপরেই আমি পড়ব কিন্তু অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। আস্তে আস্তে আমি পরের যেগুলো মডারেট পার্ট আছে সেগুলোতে যাবার চেষ্টা করব। তাহলে এই যে 30 মার্কসের কোশ্চেন এসছে, এটাকেও আমি দিলাম হচ্ছে হাই এবং গ্রেটার দ্যান হাই। তো এই অর্গ্যানিক কেমিস্ট্রি যদি ভাবো যে একদম বাদ দিয়ে দেবো, অনেক স্টুডেন্টই বিভিন্ন সময় করে শুধু ইনঅর্গ্যানিক পড়ছে, শুধু ফিজিক্যাল পড়ছে, তাহলে কিন্তু হবে না। আমাদের মিনিমাম যদি আমরা গ্রেটার দ্যান 45 না পাই, তাহলে কিন্তু আমার যে ড্রিম স্ট্রিম, আমার যে ড্রিম কলেজ, সেটাই কিন্তু আমি পাচ্ছি না। তোমরা যাচ্ছ একটা প্রফেশনাল কেরিয়ারে, এই প্রফেশনাল কেরিয়ারে কোন কলেজে যাচ্ছ, কোথায় কিভাবে পড়ছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট আমি যেটা যাব সেটা হচ্ছে অ্যামিন। অ্যামিন পার্টটাকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির একটু পরের দিকে যাব। একটু টাফ কোশ্চেন অ্যামিন থেকে আসে, কিছু কনভার্সন অ্যামিন থেকে আসে, যেগুলো করা একটু ডিফিকাল্ট বলে স্টুডেন্টরা দাবি করে। তো সেই দাবি মেনেই আমি কি করলাম, এইটা অ্যানালিসিস করে বলতে পারি এটা কিন্তু আমার একটা মডারেট পার্ট। মানে কেউ যদি চাও অ্যামিনটাকে কিন্তু একটু স্লোলি মুভ করতে পারো। দেখো এরপর যে চ্যাপ্টারগুলোতে যাচ্ছি, একদম ইনঅর্গ্যানিকের প্রিলিমিনারি চ্যাপ্টার, দ্যাট মিনস হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন যে এসছে, তাও কিন্তু এটা যে খুব রিসেন্ট ইয়ারে এসছে তা নয়। তাই এই হাইড্রোজেন চ্যাপ্টারটাকে পড়ে আমি ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট করছি, এটা কিন্তু খুব একটা ঠিক হবে না। তাহলে হাইড্রোজেন চ্যাপ্টারটাকে আমি কিন্তু একদমই মডারেটেরও নিচে রাখছি, ঠিক আছে, একদম ধরো লো পার্সেন্টেজ বা এরকম রাখছি। এস ব্লক এলিমেন্ট, এটারও দেখো মাত্র 4টে কোশ্চেন এসছে, বাট উল্টো দিকে দেখো পি ব্লক এলিমেন্টে আমার কিন্তু কোশ্চেন নাম্বার 21, বিকজ পি ব্লক এলিমেন্টের মধ্যে কোন কোনগুলো আছে অলরেডি তোমরা যারা রিপিটার্স ব্যাচে আছো তারা তো জানোই, যারা একদম নতুন নতুন ভাবছো আবার নতুন করে প্রিপেয়ার করবে ক্লাস 11-এ, তারা কিন্তু এই পি ব্লক এলিমেন্টটাকে পড়তে হবে। এখানে কিন্তু আছে হচ্ছে পিরিয়ড নাম্বার 3, 4, 5, 6, 7 অ্যান্ড 8 অবধি। এই যে 3 থেকে 8 অবধি আছে গ্রুপ নাম্বার, এই প্রত্যেকটা এলিমেন্ট তার প্রপার্টিজ এবং তার অ্যাঙ্গেল কীরকম হতে পারে, তাদের বন্ডিং কীরকম হতে পারে, তাদের বন্ডিং প্যাটার্ন কীরকম হতে পারে, তাদের প্রপার্টিজ, তারা কীরকম বিহেভিয়ার করে, হাউ টু কেমিক্যালি রিয়্যাক্ট, এই পি ব্লক এলিমেন্ট থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। নেক্সট ইনার ট্রানজিশন এলিমেন্ট, ডি ব্লক অ্যান্ড এফ ব্লক এলিমেন্ট। দেখো ডি আর এফ থেকে একটু মডারেট কোশ্চেন এসছে, মানে এইটাকে কিন্তু আমি একটু পরের দিকে পড়ার চেষ্টা করব। বাট এই পি ব্লকের সঙ্গে যেটাকে আমি অ্যাটাচ করে পড়ব সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। মানে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পুরোটাই ডিপেন্ড করছে এই ডি ব্লকের ওপর। এই ডি ব্লকের যে কোশ্চেন, কালার অফ দি কেমিস্ট্রি, ম্যাগনেটিক প্রপার্টি, কালার মানে কোনো একটা কম্পাউন্ডের কালার কীরকম হবে, ম্যাগনেটিক প্রপার্টি কীরকম হবে, তাদের বন্ডিং কীরকম হবে, ডাইপোল মোমেন্ট কীরকম হবে, এই টোটালটা ডিপেন্ড করছে কিন্তু এই কোঅর্ডিনেশনের ওপর। এখানে আমাদের পড়তে হবে সিএফটি পড়বো আমরা, এমওটি পড়বো, ভিবিটি পড়বো, স্ট্রাকচার পড়বো। এইটা হয়ে গেলেই কিন্তু আমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি হয়ে যাচ্ছে। মানে চ্যাপ্টারটার নাম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কিন্তু আমরা যদি এর মধ্যে থেকে একটু অ্যানালিসিস করি তাহলে কিন্তু অনেকটাই ছোট করতে পারবো। নেক্সট আরেকটা খুব টাফ চ্যাপ্টার বলে সবাই দাবি করে, সেটা হলো আইসোলেশন অফ দি মেটাল। হ্যাঁ, আমারও একদম ভালো লাগতো না স্টুডেন্টস যখন আমি ছিলাম তোমাদের মতো, বা আমরাও কিন্তু এটা পড়াতে একদম ভালোবাসি না। এটা পুরোপুরি বই থেকে পড়ে মুখস্থ করতে হবে কোন মেটালের আইসোলেশন কীরকম। তাই যদি কেউ মনে করো সেটা একটু হলেও বাদ দিতে পারো, বিকজ এখানেও কিন্তু ওয়েটেজ খুব একটা বেশি নেই। তাই তোমরা চাইলে এই আইসোলেশন অফ মেটাল পড়ে টাইম নষ্ট করার তুলনায় আমি বলবো কিছুটা ফিজিক্যাল পার্টের দিকে যাও। কীরকম দেখো, থার্মোডাইনামিক্স অ্যান্ড স্টেটস অফ দি ম্যাটার। এই স্টেট অফ দি ম্যাটারের মধ্যে আমার থাকবে হচ্ছে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। এই সলিড, লিকুইড, গ্যাস যে ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আছে সেগুলোকে সলভ করো। যত নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবে তত কিন্তু তোমাদের কনফিডেন্স অনেক বেড়ে যাবে। বিকজ এই নিউমেরিক্যাল প্রবলেম তুমি যখন সলভ করছো, এটা তো ক্লাস 12 বা ক্লাস 11-এর মতো নয় যে তুমি একটা
করে করে দেখছো বা তুমি পুরোটা ডিরাইভ করছো, কতটা কি আসবে, কেন এখানে তোমাকে অ্যান্সার করতে হবে 4টে অপশানের মধ্যে। তো সেক্ষেত্রে তোমার প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই থার্মোডাইনামিক্স অ্যান্ড স্টেটস অফ ম্যাটার, এখানে তুমি যদি আস্তে আস্তে নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস করতে থাকো, পিকিউআই অফ নিউমেরিক্যালস করতে থাকো, অনেকটাই ডেভেলপ হবে। বাট আরেকটা শক্ত চ্যাপ্টার বলে আমরা ধরি, টাফ চ্যাপ্টার বলে ধরি, যার মধ্যে প্রচুর ফর্মুলাস আছে, সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। বাট এখান থেকে দেখো তত কিন্তু কোশ্চেন আসেনি, মানে যেখানে আমরা 30 কোশ্চেন দেখছি, 20 অ্যাবাভ কোশ্চেন দেখছি, এখানে কিন্তু লেস দ্যান 10। তার মানে এখানেও কিন্তু তুমি কিছুটা পার্সেন্টেজ কম পাচ্ছ, মানে এইটাও কিন্তু লেস, মানে একদম লোয়ার বা লেস দ্যান বলতে পারো। তো এইখানেও কিন্তু তুমি একটু হলেও কম ট্রেস দিতে পারো। তো এখানে এই যে ফিজিক্যাল যে কেমিস্ট্রি আমাদের শুরু হচ্ছে, অবশ্যই আমি বলবো প্রথমেই যদি কোনো চ্যাপ্টার ফিজিক্যালের শুরু করতে হয়, যারা ম্যাথামেটিক্সে ডেরিভেশন করতে ভালোবাসো, যারা ভাবছো যে ফিজিক্স ম্যাথামেটিক্স দিয়ে নাম্বারটা তুলবে, তারা অবশ্যই কেমিস্ট্রির এই ফিজিক্যাল পার্টগুলোতে ফোকাস করো। এখানে কিন্তু তোমাকে মুখস্থ অনেক কম করতে হবে এবং এইখানে তুমি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে অনেকটাই অন্যর থেকে এগিয়ে যেতে পারো। তো থার্মোডাইনামিক্স অ্যান্ড স্টেটস অফ ম্যাটার। দেখো নেক্সট হচ্ছে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম, মানে দু ধরনের ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম। সো আয়নিক ইকুইলিব্রিয়ামকে যখন আমরা টোটালি অ্যানালিসিস করছি, দেখছি এখান থেকে কোশ্চেন এসছে অনলি 14। ওকে, তো এখানেও আমরা বলতে পারি গ্রেটার দ্যান লো, মানে একটু হলেও কিন্তু এই জায়গাটা তোমাদের কনসেন্ট্রেট করতে হবে বা আয়নিক ইকুইলিব্রিয়ামটাও তোমাদের পড়তে হবে। এই আয়নিক ইকুইলিব্রিয়ামেও কিন্তু বেশ কিছু নিউমেরিক্যালস আছে, আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে তোমাদের কেপিকেসির অঙ্ক আছে, তো সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে এবং এখানে কিছু ফর্মুলাস আছে, এখানে কিছু ল আছে, কিছু প্রিন্সিপালস আছে, সেইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আর যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারও আমাদের কাছে বেশ কঠিন লাগে, একটা হচ্ছে সলিউশন, একটা হচ্ছে সলিড স্টেট। বাট এই দুটো চ্যাপ্টার তোমাদের করতে হবে যারা ভাবছো যে পরবর্তীকালে বিটেক কোর্স নিয়ে পড়াশোনা করবে। তার কারণ যখন তোমরা বিটেক কোর্সে ভর্তি হবে, তোমাদের কিন্তু এই দুটো ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে থাকবে, একটা সলিউশন, একটা হলো সলিড স্টেট। এই সলিউশন এবং সলিড স্টেট থেকে দেখো একটু পার্সেন্টেজ কম এসছে, কিন্তু কোশ্চেন আসে খুব পারফেক্ট। মানে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করে আসো, সলিউশন বেসিয়ে যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো যদি একটু প্র্যাকটিস করে আসো, তাহলে দেখবে তুমি যা পড়ে এসছো তাই কোশ্চেনে এসছে। তো এই সলিউশন এবং সলিড স্টেট আমরা যখন পিকিউআই প্র্যাকটিসে যাব, তখন আমি আরও একটু এক্সপ্লেন করব যে এই জায়গাগুলোতে কম এফোর্ট দিয়ে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। তুমি কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে প্রত্যেক দিন কম্পাউন্ড নতুন ডিরাইভ করতে পারবে। তুমি যদি একটা কমপ্লেক্সের স্ট্রাকচার ড্র করতে দেওয়া হয়, প্রত্যেক দিন নতুন করা যাবে। কিন্তু এই ধরনের জায়গাগুলোতে মানে সলিউশন, সলিড স্টেট, এখানে কিছু পার্টিকুলার জিনিসের ওপরই কোশ্চেন আসবে। তো কিছু অল্প অল্প জায়গা ফোকাস করে আমি কিন্তু এই সলিউশন, সলিড স্টেট এবং কেমিক্যাল কাইনেটিক্স, এখান থেকে কিন্তু আমরা মার্কস ক্যারি করতেই পারি। আরেকটা জায়গাতে তোমরা হয়তো খুব একটা পড়াশোনা করোনি, যেটা ক্লাস 12-এর সিলেবাসে খুব একটা থাকে না, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি। এই রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি, এটাতে কিন্তু বেশ ভালো রকমের একটা মার্কস এসছে, সেটা হচ্ছে 15 মার্কস। এই যে 15 মার্কসটা, এটাও কিন্তু আমাদের খুব সহজেই আমরা পেতে পারি। তো রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার কেমিস্ট্রি যারা স্কুল পরীক্ষার জন্য বা বোর্ডস পরীক্ষার জন্য পড়োনি, তাদের অবশ্যই বলবো এই রেডিও অ্যাক্টিভিটি নিউক্লিয়ার কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়ো। বিকজ এই রেডিও অ্যাক্টিভিটি নিউক্লিয়ার কেমিস্ট্রির আমি যখন অ্যানালিসিস করেছি, আমি কিন্তু দেখেছি ক্যাটাগরি 2-তে অনেক কিন্তু কোশ্চেন আসছে যেগুলো রেডিও অ্যাক্টিভিটি বা নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে। নেক্সট যদি আমরা চলে যাই ইলেকট্রোকেমিস্ট্রি, রেডক্সটাকে বাদ দিলাম, বিকজ এই রেডক্স থেকে যে ধরনের কোশ্চেন আসে, অক্সিডেশন নাম্বার বার করা বা কি করে ইকুইলিব্রিয়াম ব্যালেন্স হবে, সেগুলো কিন্তু অনেকটাই এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পোর্শন বা ব্যালেন্সিং পোর্শনের সাথে ইন্টারঅ্যাক্ট হচ্ছে। তো এই যে রেডক্স রিয়াকশান তুমি দেখছো অনলি 5 কোশ্চেন এসছে, তার মানে এরকম নয় যে আমি রেডক্সটাকে পুরো ভুলে যাব।
কিন্তু রেডক্সটাকে কিন্তু আমাদের একটু পড়তে হবে, বিকজ অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন যদি আমি না জানি, অক্সিডেশন নাম্বার কী করে ক্যালকুলেট করতে হয়, কি করে কেমিক্যালি ব্যালেন্স করতে হয়, কোথায় কতগুলো হাইড্রোজেন অ্যাড করতে হয়, কোথায় কতগুলো ওএইচ অ্যাড করতে হয়, এটা যদি আমি না জানি তাহলে কিন্তু এই রেডক্স রিয়াকশান আমার যদি না পারি তাহলে কিন্তু এই ইলেকট্রোকেমিস্ট্রির ব্যালেন্স করা বা কেমিক্যাল কাইনেটিক্সের এদিকে আমার কিন্তু প্রবলেম আসবে। তো আমাদের রেডক্সের সাথে সাথে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রিটাকে অনেকটাই জোর দিতে হবে। এখানে কিন্তু কন্ডাকশন পার্টটাও রয়েছে, কন্ডাক্টিভিটি অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি, এটাও কিন্তু আমাদের বিটেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এই ইলেকট্রোকেমিস্ট্রিটাকেও যদি আমরা একটু জোর দিই খুব সহজেই কিন্তু আমরা এই 15 মার্কস করতে পারি। তো এই সলিউশন সলিড স্টেট এগুলোকেও আমি লোয়ারের দিকে রাখলাম, কেমিক্যাল কাইনেটিক্সকে একটু গ্রেটার দ্যান লোয়ার রাখলাম, রেডিও অ্যাক্টিভিটি অবশ্যই গ্রেটার দ্যান মডারেট রাখবো, এবছরও খুব ইম্পর্টেন্ট রেডিও অ্যাক্টিভিটি নিউক্লিয়ার কেমিস্ট্রি। রেডক্সকে আমি সেইভাবে খুব একটা রাখছি না, তোমাদের হিসাব অনুযায়ী এটাও লো গ্রেডে পড়বে, বাট ইলেকট্রোকেমিস্ট্রিটাকে আমি কিন্তু গ্রেটার দ্যান মডারেট বলবো। অবশ্যই কিন্তু এই ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট পড়তেই হবে। দেখো এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোকে আমি বলবো আস্তে আস্তে তোমরা এখান থেকে যারা নোট করছো তারা দেখতে পাচ্ছ এই যে সারফেস কেমিস্ট্রি সেখানে আছে অনলি 4 কোশ্চেন, মানে এই 10 বছরে সারফেস কেমিস্ট্রি থেকে মাত্র 4টে কোশ্চেন এসছে এবং প্রত্যেকটাই এসছে ক্যাটাগরি 1-এ। তো এই যে সারফেস কেমিস্ট্রি এটা কিন্তু বিলো দেন লোয়ার দিতে পারি, মানে এইটাকেও কিন্তু তোমরা অ্যাভয়েড করতে পারো। নেক্সট হচ্ছে বায়োমলিকিউলস। বায়োমলিকিউলসের মধ্যে যা যা কোশ্চেন এখনো অবধি এসছে সবই রিলেটেড টু ড্রাগ সিনথেসিস। তো এই যে ড্রাগ সিনথেসিসের কোশ্চেন এটা যদি তোমরা পড়তে চাও তো একটু পরের দিকে পড়ো, বিকজ বায়োমলিকিউলস অ্যান্ড কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ এই যে জায়গাগুলো, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এই যেখানে যে জায়গা, এইখান থেকে পলিমার থেকে এবং এই কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ এই যে জায়গাটা, সারফেস কেমিস্ট্রি টু বায়োমলিকিউলস টু পলিমার টু এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু অনেক 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 পার্সেন্টেজ কম এসছে। তো এইগুলোকেও কিন্তু আমি রাখবো হচ্ছে সব বিলো দিন লোয়ার। বাট একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই করতে, যেটা খুব ইজিলি আমরা নম্বর পেতে পারি, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস। স্কুলে যখন আমরা ক্লাস 12 পড়েছি বা যারা আমরা বোর্ডসে ক্লাস 12 দিয়েছি তারা আমরা ল্যাবে কখনো কখনো গেছি, আবার কখনো কখনো ল্যাবে যাইনি, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে WBJEE বা যারা JEE মেন্স দিচ্ছ, যারা JEE অ্যাডভান্স দিতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিন্সিপালস অফ কোয়ালিটেটিভ অ্যানালিসিস। এখানে কিন্তু যা কোশ্চেন যেটুকু সিলেবাসে আছে তুমি যদি 10 পাতা পড়ে আসো জানবে ওখান থেকে 2টো কোশ্চেন আসবে। তো এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস অনেকেই তোমরা বাদ দিয়ে দাও, কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে এটা কিন্তু আমি গ্রেটার দ্যান মডারেট দেবো, অবশ্যই এখান থেকে তুমি কোশ্চেন কিন্তু কমন পেতে পারো। তো যদি এই জিনিসগুলো তুমি চেষ্টা করো যে আমি যেভাবে সাজিয়ে দিলাম, এই যে 70 দিন তোমার হাতে আছে, আজ থেকে যদি শুরু করো 70 দিনে কিন্তু অনেক প্রিপারেশান নেওয়া সম্ভব এবং এই প্রিপারেশানের সাহায্যে তুমি কিন্তু একটা ভালো জায়গায় র্যাঙ্ক করতে পারো। মাথার মধ্যে রাখো কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি স্কোর করতে পারবে। অবশ্যই ফিজিক্স ম্যাথামেটিক্সকে সঙ্গে রাখো, তার সাথে একদম কেমিস্ট্রিতে চেষ্টা করো গ্রেটার দ্যান 45 যেন পাই। গ্রেটার দ্যান 45 পেলে আমার কেমিস্ট্রিকে স্ট্রং করতে গেলে কি কি চ্যাপ্টার কিভাবে অ্যানালিসিস করে পড়বে তার একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সাথে করলাম। তোমরা আমাদের যে ইউটিউবে লাইভ দেখতে পারো বা বিভিন্ন জায়গায় যে লাইভ দেখবে সেখানে ইন্টারাকশানে আসো, ইন্টারাকশানে আমরা থাকবো। কোনো চ্যাপ্টার সম্বন্ধে যদি জানতে হয়, আমার অ্যানালিসিসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরের ক্লাসগুলো করবে। থ্যাংক ইউ।